আমার তো টাকা পয়সা নেই যে আমি এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যাব বাবা। সব হাসপাতাল বন্ধ। শুক্রবার গন্ডগোল হয়েছিল, তবু ডাক্তার দেখছিল, কিন্তু কালকে থেকে আর ভালো দেখছে না। ফাঁসি দিলে হবে না, ফাঁসি দিলে সঙ্গে সঙ্গে মরে যাবে। ওই কুকুর কিংবা বাঘ কাঁচে চিড়ে চিড়ে খাক, ওর জন্য সারা দেশের লোক মরছে বলো। না, পরিষেবা ঠিক মতো নেই। আমাদের পেশেন্ট ভর্তি আছে, অনেক পেশেন্ট তো ছেড়ে দিয়েছে। আমাদের পেশেন্ট इमरजेंसी আছে, কিন্তু ट्रीटमेंट সেইভাবে আমরা পাচ্ছি না, নেই। कोनो बेरा आता है, सब तो डॉक्टर हड़ताल में है, अब ठीक से इलाज नहीं हो रहा है। গতকাল থেকে আরজিকর হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। তারা চাইছেন যে ঘটনা ঘটেছে, যে চিকিৎসককে খুন করা হয়েছে তার বিচার চাই। কিন্তু এই কর্মবিরতির ফলে যারা এখানে পেশেন্ট ভর্তি রয়েছে তাদের পরিবারের লোকেরা তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছেন। অনেক পেশেন্টের পরিবার তারা বলছেন যে চিকিৎসা পরিবেশ সেবা সেটা ঠিক করে পাওয়া যাচ্ছে না। আবার কয়েকজন বলছেন যে হ্যাঁ, গতকাল পর্যন্ত তারা পরিষেবা পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসকদের সঙ্গে তাদের কথা বলা হয়ে ওঠেনি। অনেক মানুষ আছেন যারা বসে রয়েছেন আরজিকরে, পরিবার যারা ভর্তি রয়েছে পেশেন্ট তাদের পরিবার। এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে সকাল থেকেই বলা যেতে পারে গতকাল রাত থেকেই প্রচুর মানুষ, অনেক পেশেন্টের বাড়ির লোক তারা কিন্তু 1.5 মাস থেকে এখানে রয়েছে চিকিৎসার প্রয়োজনে, কেউ মা 1 মাস থেকে রয়েছে। চিকিৎসা এতদিন পর্যন্ত ভালোই হচ্ছিল, কিন্তু কর্মবিরতির ফলে এই সমস্ত পরিবারগুলো অর্থাৎ যারা ভর্তি রয়েছেন রোগীর পরিবার তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছেন। চোখের জলে তারা আবেদন করছেন যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা তাড়াতাড়ি সমাধান হয়ে তারা যাব পরিষেবা যাতে পেতে পারেন। আমি কথা বলবো, এখানে একজন ভদ্রমহিলা রয়েছেন, তার স্বামী এখানে ভর্তি রয়েছেন, তার স্বামীর পেটে জল জমে রয়েছে, একেবারে এমার্জেন্সি অবস্থা, কিন্তু পরিষেবা পাচ্ছেন না। চোখের জলে তিনি আবেদন জানাচ্ছেন। হ্যাঁ বলুন, আপনি কি বলবেন? কি বলবো, আমার তো টাকা পয়সা নেই যে আমি এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যাব বাবা। সব হাসপাতাল বন্ধ, আমার ছেলে নেই, নার্সিংহোমে নিয়ে যাবো সে ক্ষমতা নেই, এইখানেই রাখতে হবে। ভগবান ডাক্তারবাবুটা যা করবে তাই, আর কিছু করার নেই। কি হয়েছে আপনার পেশেন্টে? কবে থেকে ভর্তি হয়েছে? ভর্তি রয়েছে 4-5 দিন হয়ে গেল। চিকিৎসা শুরু হয়ে গেছিল, কিন্তু এই ঘটনার থেকে ওর আছে। কি হচ্ছে এই ঘটনার পর থেকে? কি অসুবিধা? অসুবিধা, ডাক্তারের সাথে ঠিক মতন এখন যোগাযোগ করতে পারছি না। কি বলছিলেন, ইমার্জেন্সি যে ওষুধ সেগুলো পাচ্ছে না? হ্যাঁ, ও ওষুধগুলো ইঞ্জেকশন ওই যে লেখা আছে না ডাক্তারবাবুর কাছে কাগজগুলো, ওগুলো নার্সরা দিচ্ছে। কিন্তু অন্য যে ট্রিটমেন্টগুলো সেগুলো পাচ্ছে, যেগুলো পরীক্ষার বিষয় সেগুলো কি পেয়েছে এখন? না, এখনো পাইনি। দেখি আজকে এখন ডাক্তারের সাথে কথা বললো, 10টার সময় যেতে বলেছে। ডাক্তার বলেছেন? হ্যাঁ। আপনি কি খুব উদ্বিগ্ন, চিন্তা করছেন যে কি হবে পেশেন্টের, কি অবস্থা বলুন? এখন কি করে বলবো বলো তো, আমি তো নিচে বসে আছি, এখন তো মেয়ে ছেলে থাকতে দেবে না, আমি কোথায় পাবো বেটা ছেলে? এই যে একটা কর্মবিরতি চলছে সেটার কারণ জানেন তো? হ্যাঁ। সে বিষয়ে কি বলবেন? সে বিষয়ে কি বলবো, আর কি বলার আছে বলুন তো? এগুলো তো ঠিক না। সবার ডাক্তারবাবুরা ভগবান, এগুলো তো বলো, ডাক্তারবাবুদের সাথে কত হাজার হাজার পেশেন্ট, যত হাসপাতাল, আরজিকর বলে না, সব হাসপাতালের একই ঘটনা। আমার একটা সন্তানকে আমি বড় করি, আশা করি যে বাচ্চাটা বড় হোক, কিছু করবে, যতই অভাব হোক, জিগরি করি হয়ে যায় করি, সে বাচ্চা যদি এরকম হয় তাহলে কোনো ডাক্তারবাবুরা কি আর, তারাও তো পাচ্ছে না। না কি জানে সমস্যা তাড়াতাড়ি সমাধান? হ্যাঁ, তাড়াতাড়ি সমাধান, সবাইকে দেখুক। আর যে দোষী তাকে শাস্তি তো হবে, তাকে না ওই ফাঁসি দিলে হবে না, ফাঁসি দিলে সঙ্গে সঙ্গে মরে যাবে। ওই কুকুর কিংবা বাঘ কাঁচে চিড়ে চিড়ে খাক, ওর জন্য সারা দেশের লোক মরছে বলো। ফাঁসি দিলে তো সঙ্গে সঙ্গে মরে যাবে। বাঘে কিংবা কুকুরের চিড়ে খেলে তাহলে আমার মনে হয় ভালো হবে, আত্মা শান্তি পাবে। যত পেশেন্ট মারা যাচ্ছে হচ্ছে, সবার আত্মা শান্তি পাবে। আরজিকর হাসপাতালে চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার নিন্দা করছেন এবং বলছেন সেই যে মৃত চিকিৎসক তিনি যেন উপযুক্ত বিচার পান। তারা পরিষেবা এই মুহূর্তে ঠিক করে পাচ্ছেন না, তারা আবেদন জানাচ্ছেন পরিষেবা যাতে ঠিকঠাক হয়ে যায়, তবুও যে দোষী তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা যাতে করা হয় সেরকমই আবেদন জানাচ্ছেন এখানে রোগীর পরিবারেরা। ক্যামেরা দেবুর সঙ্গে সমান, TV9 বাংলা, কলকাতা।